আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইসলামের ইতিহাসের এক আবেগঘন, পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে, আরাফাত ময়দানের সেই ছোট্ট পাহাড় যার নাম জবাল আর রাহমা। এই পাহাড়কে বলা হয় দয়ার পাহাড়। কিন্তু কেন, কি আছে এই পাহাড়ে যা লক্ষ লক্ষ মানুষের চোখে অশ্রু ঝরায়? আরাফাতের গুরুত্ব হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল উকুফে আরাফা। জিলহজের দিন হাজিরা আরাফাত ময়দানে অবস্থান করেন। একটি হাদিসে এসেছে, হজ হচ্ছে আরাফা, অর্থাৎ আরাফাতে উপস্থিত না হলে হজ সম্পূর্ণ হয় না। এই বিশাল ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট পাহাড়, জবাল আর রাহমা। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি সাদা স্তম্ভ যা দূর থেকেও স্পষ্ট দেখা যায়। ইসলামী বর্ণনা অনুযায়ী এখানে হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাম দীর্ঘ বিচ্ছেদের পর পুনরায় মিলিত হয়েছিলেন। এ কারণেই এই স্থানকে মিলন ও ক্ষমার প্রতীক হিসেবে দেখা হয়। এছাড়াও বিদায় হজের সময় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যা খুতবাতুল বিদা নামে পরিচিত। সেই ভাষণে তিনি মানবাধিকার, নারীর অধিকার, ভ্রাতৃত্ব ও ন্যায় বিচারের কথা বলেছিলেন। আরাফাতের দিন আল্লাহ তাআলা বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন, এমন কথাও হাদিসে বর্ণিত হয়েছে। এই দিন লক্ষ লক্ষ মানুষ হাত তুলে কান্নায় ভেঙে পড়েন, নিজের জীবনের ভুলের জন্য ক্ষমা চান। ভাবুন তো, সাদা ইহরাম পরিহিত লাখো মানুষ খোলা আকাশের নিচে একই কণ্ঠে দোয়া করছে। কেউ কাঁদছে, কেউ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে, কেউ আবার কোরআন তিলাওয়াত করছে। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখন পুরো ময়দান এক অপার্থিব পরিবেশ ধারণ করে। মনে হয় যেন এই ছোট পাহাড়টি সাক্ষী হয়ে আছে মানুষের তাওবা, অশ্রু আর প্রার্থনার। জবাল আর রাহমা আমাদের শেখায় আল্লাহর রহমত অসীম। যত বড়ই ভুল হোক, আন্তরিক তাওবা করলে তিনি ক্ষমা করতে প্রস্তুত। এই পাহাড় শুধু একটি ভূখণ্ড নয়, এটি ক্ষমা, মিলন এবং নতুন শুরুর প্রতীক। সমাপ্তি। প্রিয় দর্শক, আপনি যদি কখনো হজ বা উমরার সুযোগ পান, তবে আরাফাতের সেই দিনটি যেন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আর যদি এখনো না পেয়ে থাকেন, তবে মন থেকে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই পবিত্র ময়দানে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ইসলামিক ইতিহাস ও পবিত্র স্থানের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।